আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুম, ফ্যানের বাতাসকে বাদ দিয়া ঘন্টার পর ঘন্টা এই গরমে বসে যারা কোরআনের আলোচনা শুনেছে, তোমার কোরআন শুনতে গিয়ে যাদের দেহটা ঘেমে গেল, এই ঘামওয়ালা দেহের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে তোমার কোরআনের ঘর মাদ্রাসাকে লক্ষ্য রেখে আলোচনা আজকের এই মাহফিল সাজাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার প্রতি যারা মহব্বত রাখে আল্লাহ, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারিয়ে তিন সন্তান হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ শুধু কোরআনের ওয়াজ করব, কোরআনের ওয়াজ শুনবো তা নয়, বাংলাদেশ তোমার কোরআন দিয়ে চলবে এই দৃশ্য দেখে আমরা যেন মরতে পারি। আল্লাহ আমাদের সকলার জন্য কবুল করুন। আল্লাহ বাংলার জমিনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে কবুল করে নাও। অত্র এলাকায় যারা তোমার কোরআনের নেতৃত্ব দেয় আল্লাহ তাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, শায়েখ, প্রধান আলোচক সহ আল্লাহ অনেক আলেম ওলামা, হাফেজকারী, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা থাকতে পারে পর্দার অন্তরালে আমার মা বলে আল্লাহ সবাই তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে না। আল্লাহ সমস্ত আলেম ওলামাকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যাবতীয় মতভেদ আমরা ভুলে যাব, অন্তত বৃহত্তর স্বার্থে আল্লাহ কোরআনের সমাজ কায়েমের লক্ষ্যে আমরা সবাই যেন এক প্ল্যাটফর্মে আসতে পারি। আল্লাহ তুমি কবুল করো। একজন সাধারণ মানুষ আমাকে বলেছে, হুজুর আপনারা আলেমেরা যদি এক প্ল্যাটফর্মে আসেন, এক জায়গায় একত্র হন, আগামী নির্বাচনে আপনাদের ঠকানোর মতন কোনো শক্তি বাংলার জমিনে নাই। আমাদেরকে একটু দেখাও মাবুদ, ভালো মানুষ সংসদে গেলে, ভালো মানুষ নেতা হলে, ভালো মানুষ এমপি, ভালো মানুষ চেয়ারম্যান হলে সমাজ কেমন হয়, আমাদেরকে একটু দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমি সহ যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।